ওয়েলকাম সবাইকে। আমরা আজকে মূলত হচ্ছে 17তম নিবন্ধন প্রিলির গণিত অংশের 4র্থ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা হচ্ছে 3য় নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা 4 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো 4 নম্বর অঙ্কটা মূলত হচ্ছে ত্রিকোণমিতির একটা অঙ্ক। তো এখানে কি বলছে যে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 0 হলে থিটা এর মান কত, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো কি বলে আপনার হচ্ছে নিবন্ধ পরীক্ষায় কিন্তু ত্রিকোণমিতি থেকে দুই একটা অঙ্ক প্রতি বছরেই থেকেই যায়। তো দেখেন, এই অঙ্কটা করার জন্য যে বিষয়গুলো জানা দরকার, তো একটা সূত্র আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। আবার এখান থেকে যে সাইন স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1, কজ স্কয়ারটা ওদিকে গেলে মাইনাস, তো 1 মাইনাস কজ স্কয়ার থিটা। এবং এখানে আরেকটা বিষয় বলছে থিটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণের রেঞ্জটা কি হবে যে 0 থেকে বড় হবে এবং 90 থেকে ছোট, অর্থাৎ 0 এবং 90-র মধ্যে অবস্থান করবে। আর একটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে কস থিটা, অর্থাৎ কসের বিভিন্ন ডিগ্রির মান জানা। 0 ডিগ্রি এর মান হচ্ছে 1, 30 ডিগ্রি হচ্ছে √3/2, 45 হচ্ছে 1/√2 এবং 60 মান হচ্ছে হাফ এবং 90 ডিগ্রি মান হচ্ছে 0। এবার অঙ্কটা আমরা সলিউশন করি। সেটা হচ্ছে কি 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 0 ছিল। তো এই ধরনের অঙ্কগুলা সমাধান করার ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে হচ্ছে কি ঘাতমুক্ত কোনটা আছে, ঘাতমুক্ত হচ্ছে সিঙ্গেল যেটা কস থিটা, আর এখানে ঘাতযুক্ত পদ কোনটা সাইন স্কয়ার থিটা। তাহলে আমাদের যেটা করতে হবে, যেখানে ঘাত মুক্ত যে পদটা আছে সেটার মতো করে নিতে হবে। তাহলে অবশ্যই সাইনটাকে কী করতে হবে না, কজে কনভার্ট করতে হবে। তাহলে সাইনটাকে আমরা কীভাবে কসে কনভার্ট করবো, এখানে যেহেতু সাইন স্কয়ার থিটা আছে, তাহলে সাইন স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, আমরা সেটা লিখছি যে 2টা ঠিকই থাকলো, সাইন স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কজ স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 0। এই দুই যেহেতু দুইটার সাথে গুণ অবস্থায় আছে, আমরা কি করে দেবো, জাস্ট গুণ করে দেবো। তাহলে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 0। এবার যেটা করব, আমরা এই যে স্কোয়ার যুক্ত পদটাকে আগে লিখবো, তাহলে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। এবার এই যে মাইনাস 3 থেকে যদি আমরা প্লাস 2 বাদ দেই, তাহলে কি -1 হয় =0। এবার এই যে স্কোয়ার যুক্ত পদটার সামনে যেহেতু মাইনাস আছে, আমরা কি করব, -1 দ্বারা গুণ করে দিব। তাহলে -1 দ্বারা যদি গুণ করে দিই, মাইনাসটা প্লাস হবে এবং প্লাসটা মাইনাস হবে। তাহলে মাইনাসটা কী হবে, +2 cos স্কয়ার থিটা, প্লাসটা হবে -3 cos থিটা এবং মাইনাসটা হবে +1 0। এবার কী করতে হবে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে কীভাবে বিশ্লেষণ করতে হয়, যে স্কোয়ার যুক্ত পদের সহগ এবং ধ্রুবক পদটা গুণ করতে হয়। তাহলে আমরা যদি এই দুটো গুণ করি, তাহলে 2 একে 2, তাহলে গুণ করে আমাদের 2 মিলাইতে হবে এবং যোগ বিয়োগ করে কত, -3, গুণ করে কত 2, 2 একে 2 আর যোগ বিয়োগ করে কত -3। তাহলে আমরা যদি 2 আর 1 যোগ করি, তাহলে কি 3 হচ্ছে, তাহলে -2 এবং -1 হচ্ছে আমাদের -3। যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, তাহলে 2 একে 2 এবং 2 আর 1 হচ্ছে 3, -3 cos থিটা প্লাস 1 0। এবার কি করতে হবে, এই যে প্রথম দুইটা পদের মধ্যে কমন কি আছে সেটা কমন নেওয়া। তাহলে এখানে 2 আছে, 2 আছে, এখানে 2 কমন নেওয়া যায়। এখানে cos স্কয়ার থিটা মানে 2টা cos থিটা আছে, তাহলে একটা cos থিটা কমন নেওয়া যায়। তাহলে 2 cos থিটা কমন নিলাম আমরা, থাকলো আর একটা cos থিটা। এই যে মাইনাস মাইনাস, এখানে 2 cos থিটা যেহেতু আমরা কমন নিয়েছি, কিচ্ছু নাই মানে 1। তারপরে কি এই দুইটা পদ নিয়ে কাজ করা, তাহলে এই দুইটা পদের মধ্যে আর কোনো সাধারণ জিনিস নাই, তার মানে কি 1 আছে। তাহলে যে চিহ্ন আছে সেই চিহ্ন -1 নিলাম, যে cos থিটা মাইনাসে মাইনাসে +1 কি 0। এবার এই সমস্ত পদে কমন কি cos থিটা -1, তাহলে আমরা কি করলাম, এই যে cos থিটা -1টা কমন নিলাম। তাহলে cos থিটা -1 যদি কমন নেই, এখানে থাকতেছে 2 cos থিটা, যে 2 cos থিটা আর এই বাকি -1 0। আমরা জানি যে দুইটা পদের গুণফল কখনোই 0 হতে পারে না, এই জন্য হচ্ছে আলাদা আলাদাভাবেই 0 হয়। তাহলে cos থিটা -1 0 অথবা 2 cos থিটা -1 0। তাহলে আমরা কী করলাম, -1টাকে এদিক নিয়ে আসলাম, তাহলে +1। তাহলে আমরা দেখাইছি যে 1 cos কত ডিগ্রির মান, এই যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1।
তাহলে কস কস চলে গেল, থিতা ইজ ইকুয়াল টু 0। আর একটা কি, 2 cos থিতা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে মাইনাস 1টা ওইদিকে নিয়ে গেলে +1। এবার যেহেতু থিতার মান দরকার, তাহলে কসের সামনে যা গুণ অবস্থা আছে ভাগ করে দিই আমরা, তাহলে 2টা ভাগ হয়ে গেল। তাহলে কস কত ডিগ্রির মান হাফ? কস হচ্ছে 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা কস থিতা ইজ ইকুয়াল টু কস 60, তাহলে কস চলে গেল, থিতা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমরা থিতায় দুইটা মান পাইলাম, একটা হচ্ছে 0 ডিগ্রি আর হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দুইটার মধ্যে কোন মানটা হবে? এখানে বলছে আমাদের থিতা হবে কি কোণ? থিতা হচ্ছে সূক্ষ্ম কোণ, তাই না? সূক্ষ্ম কোণের ক্ষেত্রে কি বলছে আমরা? থিতার মানটা 0 থেকে বড় হবে এবং 90 থেকে ছোটো, তাহলে অবশ্যই কি হবে? 60 ডিগ্রি মানটাই হচ্ছে আমাদের নির্ণয় থিতা এর মান। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন।